গোসল দিয়ে কাফন পরাবে, অন্ধকার কবরে শুয়াইয়া কপাট লাগাইয়া সব যখন বাড়ির দিকে চলে আসবে, আল্লাহ নবী বলেন, উম্মত রে, তোমার কবরে দুইজন ফেরেশতা হাজির হবে। ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা যাবে, ফায়ুজলিসানি, তোমাকে বসাবে, তুমি জাগ্রত হবে। আল্লাহ নবী বলেন, তোমাদেরকে যারা দাফন করতে এসেছিল, কারান আলিহিম, তাদের জুতার শব্দ তুমি কবর থেকে শুনতে থাকবে। জোরে জোরে চিৎকার দেবেন, তোমরা কারা গো? এই জায়গায় আমাকে রেখে চলে যাচ্ছ, এখানে কোনো বিছনা নাই, থাকার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবী বলেন, অপর দিকে দেখবেন সূর্যটা লাল হয়ে গেছে, কিছুক্ষণ পরই সূর্য ডুবে যাবে মনে হয়। এই দৃশ্য দেখে জোরে জোরে চিৎকার দিয়ে বলবেন, তোমরা আমাকে এইভাবে রেখে কেনে চলে যাচ্ছ? আপনি আমার ডাকে কেউ যখন সাড়া দিবে না, আপনি তখন মনে করবেন ওই যে ওদের শব্দ শুনছি, আমি যদি এদের জুতার শব্দ শুনি, ওরা আমার আওয়াজ শুনে না, এটা তো হতে পারে না, বরং তারা নিষ্ঠুর হয়ে গেল। ইয়া তো তাড়াতাড়ি তোমরা আমাকে ভুলে গেলে। না না, কোথায় আমার ঘর, কই আমার বউ, কই আমার সন্তান, কোথায় আমার গাড়ি? কিছুই নাই, খাট নাই, জাজির নাই, অন্য তো কোনো ব্যবস্থায় এই গানে নাই, তাহলে কেউ সারাও দেয় না। ওই দিন তখন বুঝবেন দুনিয়ার জীবনে যা কিছু দেখেছি ওই স্বপ্নের ব্যক্তির মতো দুটা ছাড়া কিছুই না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সরকারপুর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনে অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা, শত কাজকর্ম ব্যস্ততা থাকার পরেও আজকের মাহফিলে এসে কোরআন হাদিসের আলোচনা করার এবং শোনার সুযোগ করে দিয়েছেন, সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে
অন্তরের অন্তঃকরণ থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াইযা ক্বিলা লাকুম তাওয়াসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। তোমাদেরকে যদি বলা হয় কোন মাহফিলে যে ভাগ দ্বারা বন্ধ করে আরেকজনকে সুযোগ দাও, আল্লাহ বলেন আমার এই কথাটা মেনে যদি তোমরা আরেক ভাইকে একটু জায়গা দাও, প্রশস্ত করে দাও, আমি আল্লাহ তোমাদের কবরে হাসরে জান্নাতে জায়গা বড় করে দেব। আপনারা কি চান কবরে হাসরে জান্নাতের জায়গাটা একটু বড় হোক? আর তো জোরে কন।